তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে, অথবা তার চেয়েও বড় কোনো বিপর্যয় কি আসছে? ইরান কি সত্যি মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আক্রমণ করবে? ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা কি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করছেন? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে। ইরানের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কমান্ডাররা একে একে এমন মন্তব্য করেছেন যা কাঁপিয়ে দিতে পারে আন্তর্জাতিক রাজনীতি। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, এটি কি শুধু বাকযুদ্ধ, নাকি পাল্টে যাচ্ছে ইতিহাসের গতিপথ? ইরান আগেই ঘোষণা করেছে, যদি তাদের দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলা হয় তবে তারা চুপ থাকবে না। তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। ইরানের উদ্দেশ্য স্পষ্ট, শত্রু যদি আঘাত করে তাহলে তারা প্রতিরোধ আর প্রতিশোধের কোনো সুযোগ ছাড়বে না। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর প্রধান জেনারেল কিওমার্স হেইদারি বলেন, এই অঞ্চলে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণ করার কার্যকর ক্ষমতা রয়েছে। তিনি জানিয়েছেন, আমাদের শক্তি নিয়ে কেউ সন্দেহ করতে পারবে না। আমাদের হাতে রয়েছে সুনির্দিষ্ট শক্তিশালী অস্ত্র এবং আমরা সেই অস্ত্রের ব্যবহার সম্পর্কে পুরোপুরি আত্মবিশ্বাসী। 2019 সালে মার্কিন বাহিনীর আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ইরান ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছিল। ওই ঘটনা পশ্চিমাদের স্মরণ করিয়ে দেয়, ইরানি বাহিনী শুধু কথাই নয়, কাজে শক্তিশালী। সেই আক্রমণ মার্কিন সেনাদের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা ছিল, সারা বিশ্বে একটি চমক সৃষ্টি করেছিল। এখন ইরানি বাহিনী আরও শক্তিশালী। তাদের নতুন অস্ত্র সম্ভার এক নতুন পথ দেখাচ্ছে। তেহরানে অনুষ্ঠিত একটি বিশাল সমাবেশে হাজার হাজার আইআরজিসি ও বাসিজ বাহিনীর সদস্যরা মিছিল বের করে। সেখানে ছিল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। মিছিলে অংশগ্রহণকারীরা সবার সামনে তাদের শক্তি প্রদর্শন করেছে, যেন সবাই বুঝে নেয় তারা প্রস্তুত। এই মিছিলের নাম ছিল জেরুজালেমে মার্চ। এর মাধ্যমে ইরান তাদের শত্রুদের কাছে একটি কঠোর বার্তা পাঠাতে চায়। শত্রুদের জানিয়ে দেয়, আমরা প্রস্তুত, আমরা আরও শক্তিশালী। আর এই বার্তাটি ইরানের বাহিনীর মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাবে? ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি জানিয়েছেন, ইরান তার বাহিনীতে 1000টি স্ট্র্যাটেজিক ড্রোন এবং একটি নতুন ডেস্ট্রয়ার যোগ করবে। এগুলো ইরানের শক্তির প্রতীক। সায়ারি আরও বলেছেন, ইরানের নৌবাহিনীতে শীঘ্রই আরও আপগ্রেডেড জাহাজ এবং ফ্লাইট ইউনিট যুক্ত হবে, যা তাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে। এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে, তারা শুধু আক্রমণ নয়, প্রতিরোধ করার জন্যও প্রস্তুত। তাহলে কি ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে চূড়ান্ত আঘাত আনতে প্রস্তুত? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের শক্তি প্রদর্শন করে নিজেদের যুদ্ধ প্রস্তুতির প্রতি গভীর মনোযোগ দিয়েছে। শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ইরান তাদের সামরিক শক্তি প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে।